গরমকালে আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না, তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের পাকা আমের ভাপা দই। খুব সহজ এই রেসিপিটা বানানোর জন্য, তেমন কিছু বেশি ইনগ্রেডিয়েন্ট লাগে না, কিন্তু খেতে অসাধারণ হয়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই পাকা আমের ভাপা দই বানালাম। আমি এখানে নিয়েছি 500 গ্রাম টক দই। ওই 500 গ্রাম টক দইটা আমি একটা ছাঁকনির মধ্যে একটা রুমাল দিয়ে জলটা একদমভাবে ঝরিয়ে নেব। দইটা আপনারা সবসময় টাটকা দই নেবেন, বেশি দিনের পুরনো হলে খুব টক হয়ে যায়, টক দই আপনারা নেবেন না। বাজারে যে দইটা পাওয়া যায় যেদিন আনবেন সেদিনই বানিয়ে নেবেন। একটু চিপে জলটা বার করে দিলাম, তারপরে একটা বড় বাটি বা গ্লাস বা থালা যে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম প্রায় আধ ঘন্টার জন্য। পুরো জলটা এতে ঝরে যাবে। অন্যদিকে আমি মিডিয়াম সাইজের দুটো আম নিয়েছি। যদি বড় সাইজের আম নেন তাহলে একটা আম নেবেন, আমি এখানে ছোটোর দিকে আমগুলো বলে দুটো আম নিয়েছি। এবার আমের যে শাঁসটা আছে সেটা আমি বার করে নেব। আমের শাঁসটা বার করে আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব। ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার ফিরে আসলাম, দেখি দইটার কি অবস্থা। দেখুন দই থেকে একদম জল ঝরে গেছে, দেখে মনে হচ্ছে যেন পনির, একদম টাইট হয়ে দইটা আছে। এবার এই দইটাকে আমি একটা হুইস্কার দিয়ে বা আপনার কাঁটা চামচ হোক বা যে কোনো কিছু দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন, যেন দইয়ের কোনো ডেলা বা দানা না থাকে। একদম স্মুথভাবে ফেটিয়ে নেবেন। দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমি আমটার যে পেস্ট বানিয়েছিলাম, পাকা আমের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব কনডেন্সড মিল্ক। এখানে আমি আমুলের মিঠাই মেড নিয়েছি। আমুলের কনডেন্সড মিল্কটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 1/4 কাপ মতন দেওয়া হয়েছে। আপনারা আপনাদের আম আর দইয়ের টক কতটা সেই বুঝে আপনারা কনডেন্সড মিল্কটা কম বেশি করে নেবেন। খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, একদম স্মুথ মিক্স হয়েছে। এবার একটা বাটির মধ্যে আমি এটা ঢেলে নেব। তার আগে বাটিটা আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, বা ঘি বা সাদা তেল যে কোনো কিছু দিয়ে ব্রাশ করে নেবেন। তার উপরে আমি একটা সাদা কাগজ বিছিয়ে নিয়েছি যাতে ডিমোল্ড করার সময় সুবিধা হয়। এবার এর মধ্যে আমি এই আম দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম, একটু ট্যাপ করে নিলাম। উপরটা একটা চামচ দিয়ে স্মুথ করে নিচ্ছি যাতে সমান হয়ে যায়। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়েছি, জলের উপরে একটা স্ট্যান্ড দিয়ে নিলাম। এবার বাটিটা বসিয়ে দিলাম। বাটিটা বসিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি কড়াইয়ের উপর ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 30 মিনিট মতন। 30 থেকে 35 মিনিট ধরে বানালেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আম ভাপা দই। কিন্তু আমরা তখনই এটা সার্ভ করব না, ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা হয়ে গেছে। 3-4 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। দেখুন হাত দিলে হাতে কিন্তু উঠে আসছে না, মানে একদম জমে গেছে বা সেট হয়ে গেছে। এবার সাইড থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আমের ভাপা দই কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই ফ্রিজে রেখে তারপরে ডিমোল্ড করবেন বা কাটবেন যাতে পুরোপুরি সেট হয়ে যায়। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।